এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে কি 27 তারিখের ভিডিও। আমার মায়ের বার্থডে ছিল 27শে ডিসেম্বর, তো সেই জন্য আমি কিন্তু আমার রুমটা একটু ডেকোরেট করছি। এভরি ইয়ারই আমি করি আমার মায়ের জন্য। বার্থডের দিন ঘরটা একটু সুন্দর সাজাই, ছোটোখাটো একটা মিনি মানে অ্যারেঞ্জমেন্ট করি মায়ের জন্য। তো এইবারে কিন্তু আমি 26 তারিখ রাতে বেলুন দিয়ে কিন্তু ঘরটা সাজিয়ে দিয়েছি। তোমাদের একটু পরেই সেটা দেখাবো। আর দেখো কত বেলুন নিয়ে এসেছি এখানে। তো গাইজ আমার সাজানো গোছানো সব হয়ে গেছে। এখন শুধু কেকটা আনবো, মানে কেকটা আমি অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে? তো কেকটা ফ্রিজে ছিল, তো যাই হোক কেকটা এখন রেডি করব। রেডি করে ছোটো টেবিলটা একটু সুন্দর সাজিয়ে তারপর তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাবো। এখন পিছনে দেখতে পাচ্ছ কতটা আমি জানি না, তো মোটামুটি পুরো কেক ফেক সাজিয়ে ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালিয়ে তারপর তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাবো আমি। তো রুমটা খুব সিম্পল সাজিয়েছিলাম, মায়ের তো খুবই পছন্দ হয়েছে। আর দেখো আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, জাস্ট সব সারা হয়ে গেছে, কেক ফেক কাটা, তারপরে ভিডিও তুলছি। এখানে অনেক বেলুন পড়েও গেছে, নিচে ফেটেও গেছে। এই গিফটটা তোমার জন্য মা, নাও খোলো, এটা দেখো তো কি আছে এর মধ্যে। এটা তো আমার অনেক দিনের পছন্দের ঘড়ি। দারুণ, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ। পছন্দ এটা? দারুণ, এটা তো আমি জানি না তুই কখন আনলি। সেটা এই ঘড়িটা না, মানে এই ঘড়িটা আমি অনেক দিন, মানে কয়েক বছর ধরে পছন্দ করে রেখেছিলাম যে কিনবো কিনবো, কিন্তু কেনাই হয়নি। মানে কখনো খেয়াল থাকছে না, অন্য ঘড়ি কিনে নিয়ে আসছি। আর এটা যে আমার মেয়ে মনে করে আজকে আমার বার্থডে দিন এটা দিল আমাকে সারপ্রাইজ, এর জন্য অনেক ধন্যবাদ। দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কিন্তু পড়বে, সবসময় পড়তে হবে। একদম একদম দারুণ হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব সুন্দর এই ঘড়িটা, হাতে ভালো লাগছে হাতে, খুব সুন্দর খুব সুন্দর। এটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। তোমার হাতে এটা মানিও যাচ্ছে। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। আর নেক্সট গিফট তো এই যে তোমার নাইকার লিপস্টিক। ওয়াও, থ্যাংক ইউ। তোমার সেটা পছন্দ? হ্যাঁ, এই সেটটা আমি, এই ঘড়িটা একদমই জানতাম না যে আমার মেয়ে কিনবে আমার জন্য। এটা একদমই সারপ্রাইজ ছিল আমার জন্য, খুব ভালো লেগেছে। আর এটা আমি জানতাম, ইভেন এই কালারটা আমি পছন্দ নিজেই করেছি। ও যখন অর্ডার করেছে নাইকা থেকে, আমি নিজেই কালারটা পছন্দ করেছি, তার জন্য খুব ধন্যবাদ। আর এই এত সুন্দর সাজানো, এই কেক কাটা, এগুলো আমার মেয়ের জন্যই হয়, প্রত্যেক ইয়ারই করি, প্রত্যেক বছরই করে। এটা খুব মজা লাগে যে আমার মেয়ের থেকে এটা অনেক বড় পাওনা। ইভেন রান্না বান্না করেও আমাকে খাওয়ায়, দারুণ লাগে। থ্যাংক ইউ। ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ। আমার ছোট মেয়েটা আসতে পারছে না, ওই পাশে রয়েছে, কারণ ও বেলুন দেখে ভয় পাচ্ছে। আমার ছোট মেয়েটা যার জন্য আসছে না, তবে আমি নিয়ে আসার জন্য ব্যবস্থা করছি, দেখছি আনা যায় কিনা ওকে। পছন্দ ছিল। আর কেকটা? থ্যাংক ইউ। কেকটা তো ভীষণ পছন্দের, আমি সবচেয়ে যে ফ্লেভারটা পছন্দ করি সেই ফ্লেভারটাই রেখেছি। ওদিক দিয়ে বেগো চেল্লাচ্ছে। তো শুধু এইগুলোই নয়, এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসের সেটটা আমাকে আমার মেয়ের এক বন্ধু দিয়েছে, ওর নাম ময়ূক। তো অনেক ধন্যবাদ ময়ূককে। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে শুধু এইটুকুই নয়, আরো কিছু বাসন আমি মানে ঠাকুরের জন্য কিনবো কিনবো করছিলাম। ও হাতিবাগান থেকে, এই মেলা থেকে বেশ কিছু বাসনপত্র কিনে নিয়ে এসেছে, যেগুলো আমাকে গিফট হিসেবে আমি খুব দিয়েছে। অবসেসড বাসনের প্রতি, বলে দাও। একদম একদম। ইভেন আমার মেয়ে সবসময় যখনই কোথাও বাইরে বেরোবে, কেনাকাটি করতে বেরোয়, আমার মেয়ে কোনো না কোনো বাসন একটা কিনবেই। আমিও চিল্লাচ্ছি। তো কয়েকটা বাসনও এনেছে, ওগুলো তো আর এখানে সাজানোর মতন না বা দেখানোর মতন না, এই জন্য দেখালাম না। চলো কেকটা কাটে। ইয়েস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার খাবি? তোমাদের জন্য। আমার ছোট মেয়েটা আসতে পারছে না। কেকটা খুব টেস্টি। হ্যাপি বার্থডে, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে ভাবছি কি কোথায় যাবো, কোথায়, দেখো দেখো দেখো। আচ্ছা চলো, আমি তোমারই মা, দিদির না, দিদি আমি কেন বলছি তোমার? কেমন হয়েছে মা খেতে এটা? দারুণ, হেলদি ব্রেকফাস্ট একদম, আমার মেয়ে বানিয়ে খাওয়াচ্ছে। গড। হুম। তো
তো আজকে আমাদের লাঞ্চে ছিল কিন্তু মাটন স্টিম রাইস আর হচ্ছে কি চিকেন ভাত। চিকেন ভাতটা আমি তুলেছি কিন্তু প্রপারভাবে তোলা হয়নি, আমি ভাত খাইনি, আমি অ্যাকচুয়ালি রুটি খেয়েছিলাম। আর দেখো এখানে প্রত্যেকটা খাবার এত ডেলিশিয়াস হয়েছিল। এই বছর মা বলেছিল আমার জন্য 5 রকমের ভাজা এত আয়োজন করতে, না মা খাবে না, তো যাই হোক আমি তাই জন্য করিনি। আর তো তাই জন্য আজকে মাটন হয়েছে। আর দেখো এটা হচ্ছে সন্ধ্যেবেলার লুক, মা এত সুন্দর করে সেজেছিল। আর এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইটা না সেদিন ভালো হয়নি, একটু ভেঙে ভেঙে টাইপের গেছিলো। জানি তো তুই আসবি, আসে আসে আসে, ব্লগ করেছি ব্লগ। আচ্ছা 1 ঘন্টা আগে বলছে যাচ্ছি। मदर बर्थडे, थैंक यू, হ্যাপি বার্থডে। इसमें फूल है फूल। আমি কিছু না, আরে কিছু না, এই সব ভালো না। থ্যাংক ইউ। ये এখানে কোনো চকলেট পেলাম না, বড় চকলেট। और लेके এটা দাও দেখো দেখো। তো দেখো এখানে বেবো কতটা খুশি, বাড়িতে লোকজন আসলে ও অনেক খুশি হয়ে যায়। আর অনেক দিন পরেই তোদের সাথে দেখা হয়েছে, তো অনেক খুশি ও। তো ডিনারে ছিল মাটন, চিকেন ভর্তা আর রুটি। আর রুটি খাবে বলেছিল, পরোটা ওরা কেউ খাবে না বলেছিল, কারণ তোর শরীরটা খারাপ ছিল আর মিমিও খাবে না বলেছিল, তাই জন্য। যাই হোক, তো তারপর ওরা চলে গেল আর আমি মাঝ রাতেবেলা কেক নিয়ে বসেছিলাম। আর একটা কথা বলতে তো তোমাদের ভুলে গেছি, আমার বাবা মাকে এইটা গিফট করেছে, তোমরাই দেখে নাও কি গিফট করেছে। এটা হলো পাইরাইট ব্রেসলেট, যেটা আমার খুব দরকার ছিল। হাজবেন্ড গিফট করেছে। ইয়েস। আর এটা হচ্ছে এই পাইরাইট ব্রেসলেটটা রিচার্জ করার জন্য সেলেনাইট প্লেট। হ্যাপি? ইয়েস, আই এম ভেরি হ্যাপি। থ্যাঙ্কস টু হাজবেন্ড বলে দেবে আসলে। একদম। তো দেখতেই পেলে মা কি গিফট পেয়েছে আমার বাপির থেকে। যাই হোক, মায়ের বার্থডেটা এরকম ছোটোখাটোর মধ্যে সেলিব্রেট করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।